হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরানি স্টাইল ভিডিওস। সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে চিকেন রেসিপি করে দেখাবে আমার হাজব্যান্ড, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো, রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এখানে 1 কিলো মাংস রয়েছে। ভালো করে দেওয়া হচ্ছে, মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হলো। এখানে আলু কেটে নেওয়া হয়েছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর মাংসকে ধুয়ে নেওয়া হলো। এই যে হয়ে গেল। এইবার সব কাটাকুটি কমপ্লিট। এবার দেখাচ্ছি, দেখো এখানে 8খানা পেঁয়াজ, 10খানা কাঁচা লঙ্কা, রসুন, আদা তো রয়েছে। এবার এগুলো মিক্সি জারে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে। টমেটো 1-2 এসব দেখালাম। আবার কিন্তু আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে, সেটা দেখাচ্ছি। এই যে আলুগুলোকে ছাকা তেলে ভেজে নেওয়া হলো, ছাকা তেলে ভেজে নেওয়া হচ্ছে। তাহলে ঘরেই শুতে পারতে, এই যে তো ঘরেই শুতে পারতে, ঘরে ছিল না কেন? ছোটো মশাই তো আছে। এই যে হয়ে গেল, আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। একটু হলুদ দিয়ে এইবার আলু ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা সব দেওয়া হলো। এইবার ভালো করে ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে হয়ে গেল এই যে মশলাগুলোকে ভালো করে মশলাগুলোকে ভালো করে দিয়ে কষানো হচ্ছে। এই টমেটোটাকে দিয়ে দেওয়া হলো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই দেওয়া হচ্ছে। এই যে দিয়ে দেওয়া হলো। এই ধরনের মাংস যদি রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগবে, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। এই যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে হলুদ দিয়ে দেওয়া হলো, এই যে লবণ দেওয়া হলো। এইবার ভালো করে নেড়েচেড়ে নেওয়া হবে। একটু মিষ্টি দিয়ে দেওয়া হবে, এই যে মিষ্টিটা দিয়ে দেওয়া হলো। এবার মিষ্টি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে তাড়াতাড়ি, মানে ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, শর্টই করেছি। তো ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোয়। এবার জল দিতে হবে।
জল দিয়ে দিতে হবে। এই যে জল দিয়ে এবার মশলাটাকে আর একটুখানি কষাতে হবে, মানে যতক্ষণ না উপর দিয়ে একটা সুন্দর কালার আসছে ততক্ষণ ধরে এটাকে নাড়তে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। এই চিকেন কষার রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, পুরো জমে যাবে। আর খাসির মাংস এখানে কিন্তু হার মানিয়ে যাবে। এইভাবে করে যদি রান্না করে খেতে পারো, একটু মনে হবে না যে মুরগির মাংস খাচ্ছ, ভাববে খাসির মাংসই খাচ্ছ। এরকম মানে সুন্দর হয়েছে। অনেকে মুরগির মাংস খেতে চায় না, এইভাবে রান্না করলে সবাই খাবে। তো তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কত সুন্দর কালার এসছে দেখো। তো এই চিকেন কষাটা কিন্তু হালকা মানে ঝাল দিয়ে করা হয়েছে, বেশি লঙ্কা দেওয়া হয়নি, অল্পই ঝাল দেওয়া হয়েছে, সেটাই আর কি। তো কালকে আমি এঁচোড় কষা দেখিয়েছিলাম, আজকে আমি চিকেন কষা দেখাচ্ছি। মানে চিকেন কষাটা এত ভালো হয়েছে খেতে, মানে কী বলবো, দারুণ। মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। অনেকে কিন্তু চিকেন খেতে চায় না, যারা খেতে চায় না এভাবে রান্না করলে কিন্তু তারাও খাবে। তাও কত সুন্দর কালার, কত সুন্দর তেল ছেড়ে। এর মধ্যে একটা রসুনের কোয়া দেওয়া, একটা গোটা রসুনের কোয়া দেওয়া হয়ে গেল। আর আলুগুলোও ভেজে রাখা ছিল, ওগুলোও দেওয়া হয়ে গেল। এবার ভালো করে নেড়ে ছেড়ে এবার ভালো করে নাড়তে হবে। আর আলুগুলো এর মধ্যে দিলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজাই হয়ে গেছে। তো এই দেখো কষানো হয়ে গেছে, এবার অনেকটাই হয়ে গেছে। তো জল দিয়ে দেওয়া হচ্ছে, এই জল দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, তোমাদের বলছি, কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন করে এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। এবার ঢেকে দেওয়া হলো, 10 মিনিট পরে ফিরবো। তো 10 মিনিট পরে ফিরেছি, অনেকটাই ফুটে উঠেছে, এবার কিন্তু হয়ে যাবে, আর ঢাকা দিতে হবে না। তো এভাবেই থাকবে, সব সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু কিন্তু হবে, এতটা ঝোল রাখা যাবে না। এবার গরম মশলা দিয়ে দেওয়া হলো। তো নামানোর পালা, একটু পরেই নামাবে। তো আরও 2 মিনিট থাক, 2 মিনিট পরে নামানো হবে। এবার কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। কত সুন্দর হয়েছে দেখো। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার কোনো নেক্সট রেসিপিটা